আচ্ছা, আমি এই বিয়ারেস্টটাকে আমার আরেকটু ইজি ল্যাঙ্গুয়েজে বলার চেষ্টা করছি। আর যেগুলো কি পয়েন্ট সেগুলোই বলবো। আমি আগের দিনকে অনেক হয়তো ক্লাসের মধ্যে অনেকগুলো চ্যাপ্টার, অনেকগুলো ওয়ার্ড যেগুলো অনেক মিনিংলেস লাগতে পারে, কারণ অত রিলেভেন্ট নয় ফর দ্য পারপাস অফ এক্সাম অলসো অ্যান্ড পারপাস অফ দ্য কনসেপ্ট অলসো। তো আমি ইজি ল্যাঙ্গুয়েজে আমি বিয়ারেস্টটাকে আরেকবার বলার চেষ্টা করছি। এটা নেক্সট ক্লাসের আগে একবার দেখে নিলে পরবর্তী ক্লাসগুলো করতে সুবিধা হবে। আর এখানে যে কটা কোশ্চেন আছে স্যারের বইতে, প্রত্যেকটা কোশ্চেনকে সলভ করে দেবো, বইয়ের যে কটা অঙ্ক সলভ করে দেবো। তো খুব বিয়ারেস্ট আর কিছুই নয়, রিকনসিলিয়েশন মিনস রিইউনিয়ন, মানে এটা একটা কম্পারেটিভ স্টেটমেন্ট। আমরা কম্পেয়ার করব ব্যাংকের সাথে। ব্যাংক ব্যাংক পাসবুক, পাসবুক ইজ অ্যাজ পার মিনস হচ্ছে পাসবুক যেটা, সেটাকে তৈরি, সেটা কারা করে, পাসবুক ইজ মেনটেন বাই ব্যাংক। বা এটাকে আরেকটা কথায় বলা যেতে পারে, পাসবুকটাকে আরেকটা কথায় বলা যেতে পারে, এটা মানে স্টেটমেন্ট, এটাকে আরেকটা কথা ব্যাংক স্টেটমেন্ট। কেননা এখন আর পাসবুক হয় না, কেননা এখন সব স্টেটমেন্ট, পাসবুক এখন প্রায় উঠে গেছে বলতে গেলে। সেটা গিভেন বাই ব্যাংক, এটা ব্যাংক দিয়ে থাকে, রাইট। আর আরেকটা আছে ক্যাশ বুক, দিস ওয়ান প্রিপেয়ার্ড বাই the proprietor. Not proprietor, business. তো এটাকে বিজনেসম্যান, ক্যাশ বুকটা তৈরি করে বিজনেসম্যান, যেটাকে ওয়ান কলাম হতে পারে অনলি ক্যাশ, টু কলাম হতে পারে ক্যাশ অ্যান্ড ব্যাংক, অ্যান্ড থ্রি কলাম ইজ ক্যাশ, ব্যাংক অ্যান্ড ডিসকাউন্ট। যেটা আমাদের এখন রিলেভেন্ট না, অনলি জেনে রাখতে হবে যে আমাদের এই যে ক্যাশ বুকের ব্যাংক কলামের সাথে আমরা কি চেক করব, ব্যাংক স্টেটমেন্ট বা পাসবুকের কলামটা ম্যাচ করাবো, এটাই ম্যাচ করাবো, সেটা জেনে রাখো। এটা কম্পেয়ার করবো, দুটোর সাথে কম্পেয়ার করবো, মানে এত কিছু মানে এত কিছু দেখার দরকার নেই। সব থেকে রিজিনাল কনসেপ্ট আমি ওয়ান ওয়ান শটে আমি বলে দিচ্ছি। উই সরি compare bank statement with cash book, and cash book এর কোন কলামটা, ব্যাংক কলাম। ব্যাস এইটুকুনি, দুটোকে কম্পেয়ার করবো। আমার পাসবইতে দেখতে পাচ্ছি, যেমন এই এক্সাম্পল ওয়ানে দেখো, আমার এখানে অ্যাজ পার ব্যাংক অ্যাজ পার যে ক্যাশ বুক, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, অ্যাজ পার ক্যাশ বুক কত বলছে এখানে, 16,900, আর আমার পাসবুকে বলছে 13,900। একদম কারেক্ট, স্টেটমেন্ট অনুযায়ী 13,900। তাহলে আমাকে এই যে ডিফারেন্সটা এটা দেখা যাচ্ছে 13,900, আর আমার হচ্ছে যে যে 2,500 যে ডিফারেন্সটা দেখা যাচ্ছে, রাইট। এটা থেকে 13,500 মাইনাস করলে হয় 2,500। এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কেন আসছে, এইটা আমাকে বার করতে হবে। এটাকে আমরা কম্পেয়ার করি, দিস ইজ কল ব্যাংক রিকনসিলিয়েশন, রিকনসিলিয়েশন করছি। যদি আমরা পার্টির করি দেন পার্টি রিকনসিলিয়েশন, যেমন ডেটর রিকনসিলিয়েশন, ক্রেডিটর রিকনসিলিয়েশন। এটা ব্যাংকের করছি তাই ব্যাংক রিকনসিলিয়েশন, ব্যাস দ্যাটস ইট। এর থেকে আর এক্সট্রা কিছুই নেই।
দুটোকে দুটো বইকে আমরা কম্পেয়ার করব, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাজ পার ক্যাশ বুক বা বা ব্যাংক কলাম বলতে পারি, আর পাসবুক। ব্যাস, দুটো কম্পেয়ার করতে হবে আমাকে। দুটো কম্পেয়ার করে দেখব কী মিসম্যাচ আছে, সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তো আমরা এই এক্সাম্পল ওয়ানটাকে দেখব, আর তারপরে যে এক্সাম্পলগুলো আছে আর সাথে ওয়ান লাইনার যে এগুলো আছে, এগুলো করা ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট ফর কনসেপ্ট ক্লিয়ারিং। এর পরবর্তীকালে যদি কারো কোয়েশ্চেন থাকে অবভিয়াসলি আস্ক। আর আমি রিকোয়েস্ট করব নেক্সট ক্লাসের আগে জাস্ট একবার ভিউ করে নাও। তো ফার্স্ট আমরা দেখে নিই, আমাদের এখান থেকে দুটো কম্পেয়ার করে নিচ্ছি দুটোকে। এটা ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুকের ডেবিট মিনস, ক্যাশবুক ডেবিট মিনস রিসিপ্ট সাইড, ঠিক আছে। অ্যান্ড দিস ওয়ান ইজ পেমেন্ট সাইড। And cash and passbook, debit is opposite. Debit is payment and credit is receipt or deposit. আমরা ডিপোজিট লেখা থাকে না আমাদের পাসবইতে, লেখা থাকে, এই ওয়ার্ডিংটা আমি ভুল লিখলাম, আমার ওয়ার্ডিংটা হওয়া উচিত ছিল উইথড্রয়াল। ডেবিটে লেখা থাকে উইথড্রয়াল, যে কোনো স্টেটমেন্ট পর, আর এখানে লেখা থাকে ডিপোজিট লেখা থাকে। ডিপোজিট মিনস রিসিপ্ট। হ্যাঁ, আর একটা খুব মেন, এটা খুব মানে ভাইটাল ওয়ার্ড লেখা থাকে, মিরর অফ ক্যাশ, এই কোশ্চেনটা বিষয়। অ্যান্ড আরেকটা ওয়ার্ড যেটা পাসবুক প্রিপেয়ার বাই বিজনেসম্যান, এগুলো সব হাফ মার্কসের কোশ্চেন আসতে পারে। আমার এই কোশ্চেনটা এসেছিল, এই কোশ্চেনটা। আর আরেকটা যেটা হয়, উই কম্পেয়ার bank column of cash book with bank statement or এটাকে পাসবুকও বলা যায়। এটা খুব ইজি ল্যাঙ্গুয়েজের একটা কথা, মানে খুব যতটা ইজি ল্যাঙ্গুয়েজে বলা ততটা ইজি ল্যাঙ্গুয়েজে আমি বললাম। অলরাইট, তো নেক্সট এবারে আমরা কম্পেয়ার করি। দিস ওয়ান ইজ পাসবুক অ্যান্ড দিস পাসবুক, দিস ওয়ান ইজ স্টেটমেন্ট অর পাসবুক। Cash book, bank account, cash book, and this one is bank statement or we can say passbook. Now compare করছি। প্রথমে রিসিপ্ট সাইডটা দেখে নিই, তারপরে ওই সাইডটা দেখব। ওপেনিং ব্যালেন্স এখানেও 15,000, এখানেও 15,000 আছে ওপেনিং ব্যালেন্সে। 7 তারিখে এই 15,000, তো 200, এখানেও 200 আছে এ অ্যান্ড কোম্পানি, আর এখানেও এ অ্যান্ড কোম্পানি ডিপোজিট 200। এর
সবসময় মনে রাখতে হবে যেটা এর ডেবিট সাইড, যেটা আমাদের ক্যাশবুকের ডেবিট সাইড, সেটা ব্যাংকের ক্রেডিট সাইড। দিস ইজ এ মিরর অ্যাকাউন্ট। এটা কথা খুব আগে বললাম, দিস ইজ এ মিরর অ্যাকাউন্ট। মিররে আমরা উল্টো দেখি না, আমাদের ডান হাত থেকে বা হাত মিরর অ্যাকাউন্ট। নেক্সট আছে টু ক্যাশ ডিপোজিট 1000। এখানে এই যে ক্যাশ 1000 ম্যাচ করে গেছে। টু 700 ক্রেডিটে 700 কিছু নেই। অলরাইট, পেমেন্ট উইথ উইথড্রয়াল 400 एक्शन को 400 एक्शन को YN को 500 YN को 500 कैश विड्रॉल 2000 कैश विड्रॉल 2000 देन MTNL 800 and ZN Company 900 এটা নেই। তো এবারে ভালো করে আমরা যদি পয়েন্ট আউট করি আমাদের কোনগুলোকে আমরা দেখতে পাইনি, কোনগুলো খুঁজে পাইনি। একটা হচ্ছে এই 700 পাইনি ডেবিট সাইড থেকে, আর এই সাইড থেকে পাইনি 800 and 900, এই দুটো পাইনি। দুটোকে যদি যোগ করি আমরা কত হয় 7, দুটোকে যোগ করলে আমাদের আসে 1700। আর কোনটা পাইনি, এর এখান থেকে এই 100 পাইনি, আর এখান থেকে আমরা 200টা পাইনি, বাকি সব পেয়ে গেছি। নাও উইল কম্পেয়ার। আমাদের এবারে কম্পেয়ার করতে গেলে আমাদের একটা পয়েন্ট আগে রাখতে হবে, হয় আমাকে ক্যাশবুক রাখতে হবে, নয়তো আমাকে পাসবুক রাখতে হবে, তাই তো কম্পেয়ার করবো। তো দুটো পয়েন্টকে আমি যেমন বলছি যে আমি ক্যাশবুক থেকে হয় পাসবুক পয়েন্টে যাব। ক্যাশবুকটাকে যদি আমি পয়েন্ট এ ধরি আর ওটাকে পয়েন্ট বি ধরি, পয়েন্ট এ টু বির সাথে কম্পেয়ার করবো। তো পাসবুকটাকে যদি পয়েন্ট এ ধরি, ক্যাশবুকটার সাথে যদি বি ধরি, তো এইভাবে আমরা করব। তো আমাদের যেটা খুব বলবো যে সাপোজ আমি যদি এখানে ক্যাশবুক থেকে অ্যাজ পার ওপরে যদি ক্যাশবুক মানে ব্যাঙ্ক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক লিখি, पर कैशबुक सॉरी देखिए আর নিচে যে আমাদের ব্যাংক ব্যালেন্স, as per bank statement থাকে। নাও আমাকে এই দুটো কম্পেয়ার করতে হবে, মানে কম্পেয়ার করে দেখতে হবে দুটোর মধ্যে ডিফারেন্সটা আছে। যদি আমি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন পাচ্ছি, আমাদের ম্যাথামেটিক্যাল অ্যারিথমেটিক্যাল যে ক্যালকুলেশন করে ছোটোবেলায়, যে যোগ বিয়োগ করে আমরা দেখব যে ঠিক আসছে কি কম আসছে। এটাকে আমি পয়েন্ট এ নাম দিচ্ছি, এটাকে পয়েন্ট বি নাম দিচ্ছি। নাও আমাদের একটা খুব এখানে পয়েন্ট এ পয়েন্ট বি লিখছি, জাস্ট এটা মনে রাখার জন্য, পরবর্তীতে না করলে হলো। একটা ট্রানজ্যাকশান হলো, কোনো একটা ট্রানজ্যাকশান, সেই ট্রানজ্যাকশানটার জন্য আমি যদি দেখি যে আমার এই এ বেড়ে আছে আর বি কমে আছে, তাহলে কি করব, মাইনাস করব। ট্রানজ্যাকশানটার জন্য এ কমে আছে বি বেড়ে আছে, প্লাস করব। একদম সিম্পল অ্যারিথমেটিক্যাল ফর্মুলা, তোমরা জেনে নাও, এর বাইরে আর কিছুই নেই। দ্যাট দিস ইজ, এর থেকে রিকনসিলেশন, ব্যাংক মিনস ব্যাংক, যে কোনো রিকনসিলেশন, জাস্ট এই কনসেপ্ট দুটো পয়েন্টকে আমরা ধরে নেবো। এখন আমরা যদি এখানে উপরে ব্যাংক স্টেটমেন্ট রাখতে পারতাম, এখানটা আমরা কিছু না দিয়ে আমরা ব্যাংক স্টেটমেন্ট রাখতে পারতাম বা পাসবুক রাখতে পারতাম, আর এখানটা আমরা রাখতে পারতাম ক্যাশবুক রাখতে পারতাম, কিন্তু কনসেপ্ট ইজ সেম। প্লাস যদি হয় মাইনাস হবে মাইনাস,
মানে আমার জেনারেলি আমার যেটা ডিপেন্ড করছে যে আমার এই লাস্ট রেজাল্টটা কী আছে, এই লাস্ট রেজাল্টের উপর ডিপেন্ড করে আমাকে করতে হবে। তো এখানে আমরা অঙ্কটা দেখি কি আছে অঙ্কটায়। সামটায় প্রথমে দেখো আমাদের 700 একটু 20 700 যেটা দেওয়া হয়েছে, 700 কী করেছি, 700 ইজ রিসিভ, আমরা রিসিভ দেখিয়েছি ক্যাশ বুকে, যেটা আমরা পাসবুকে দেখাইনি, রাইট। 700 রিসিভ ক্যাশ বুকে দেখিয়েছি, মিনস আমার ক্যাশ বুকটা বেড়ে গেছে 700, কিন্তু আমার সেটা পাসবুকে দেখানো হয়নি, তার মানে পাসবুক আমার কমে আছে, সেই পরিমাণ টাকা কমে আছে 700। তো ঠিক আমি যদি উপরে যদি আমি এখানে লিখছি, অঙ্কটা আমরা এখানে হাতে করি তাহলে আমাদের সুন্দর হবে, ভালো হবে। প্রথমেরটা দেখছি, অ্যাজ ব্যাঙ্ক ব্যালেন্স, অ্যাজ পার ক্যাশ বুক নিয়ে করছি, আমি শর্টেস্ট সিবি লিখছি। কত দেখেছিলাম আমরা সিবিতে, 16,900। তো আর হ্যাঁ, দুটো কিছু অ্যাড করতে কিছু প্লাস করতে হয়, তো আমি অ্যাড আর কিছু আর একটু ফাঁকা রেখে নিচে করে মাইনাস লিখে রাখছি, তো 1 2 করে লিখি। তো ফার্স্ট ট্রানজ্যাকশানে কী বললাম, 700 ডিপোজিট দেখিয়েছি, রাইট। তো কী হচ্ছে 700 ভাগ করে দেখো, 700 ট্রানজ্যাকশনের জন্য আমার পাসবুক কমে আছে, এটা হচ্ছে পয়েন্ট এ। পয়েন্ট বি বার করতে হবে আমাদেরকে। তো আমাদের কি আছে, ক্যাশবুকটা বেড়ে আছে, একটি ডিপোজিট দেখাচ্ছি, কিন্তু পাসবুক কমে আছে। তো কি হচ্ছে, যেটা এই ফর্মুলা, এটা আমাদের লাগছে, পাসবুক বেড়ে আছে কারণ আমার পাসবুক ডিপোজিট, ক্যাশবুক বেড়ে আছে, তো মাইনাস কী করবো, মাইনাস করব কত টাকা, 700 টাকা, টু বি অ্যান্ড কোম্পানি বলে, টু বি অ্যান্ড কোম্পানি বলে 700 উইল ডিডাক্ট। নেক্সট নেক্সট কী আছে, নেক্সট আছে প্রথমে ক্যাশবুকগুলো শেষ করে নিই, তাহলে আমি পাসবুকের কথা পড়তে যাবো, পাসবুকের জিনিস বলি। তারপরে আমরা ক্রেডিট সাইডটা দেখছি, পেমেন্ট সাইডটা দেখছি। পেমেন্ট সাইডে কী কী আছে, এমটিএনএল আর জেড, এই দুটো পেমেন্ট আমরা করেছিলাম। এমটিএনএল একটা কোম্পানি আর জেড কোম্পানিকে 800 টাকা 900 টাকা টোটাল 700 আমরা পেমেন্ট করেছিলাম, যে পেমেন্টটা এখনও পাসবুকে রিফ্লেক্ট করছে না বা ব্যাঙ্ক স্টেটমেন্ট রিফ্লেক্ট করছে না। দ্যাট মিনস মাই ক্যাশবুক শর্টেজ, ক্যাশবুক কমে আছে, কারণ ক্যাশবুক থেকে যদি টাকা বেরিয়ে যায়, হোয়াট দ্যাট মিন, তার মানেটা হচ্ছে আমার ক্যাশবুকের কমে আছে, আমি কাউকে পেমেন্ট করছি, ক্যাশ পেমেন্ট করছি, মানে আমার ক্যাশ কমে আছে, আমার ব্যাঙ্ক মানে আমার ক্যাশবুকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কম দেখানো আছে। কিন্তু এমটিএনএল অ্যান্ড জেডেন কোম্পানি এখনও অব্দি টাকা ডিপোজিট মানে চেক ডিপোজিট করেইনি, তাহলে তাহলে তো আমাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে এখন আমাদের সেম পজিশানে আছে, মানে ও কোনো ডিক্রিজই করেনি। তাহলে বিকজ অফ দ্যাট ট্রানজ্যাকশান মাই ক্যাশবুক ইজ রিডিউস বাট মাই পাসবুক গট ইনক্রিজ, এই ট্রানজ্যাকশনের জন্য, মানে আমার নিচের নিচের মানে নিচের পয়েন্ট বি, কারণ পাসবুকে আমরা এখানে পয়েন্ট বিতে রেখেছিলাম, রাইট। নিচে তো মানে এখানে এখানে অ্যাজ পার পাসবুক যদি লিখি, এটা তোমাকে বার করতে হবে না, এটা আমার বেড়ে আছে অ্যাজ পার প্রমিস অফ দি ট্রানজ্যাকশন, কেননা ওপরটা কম আছে, মানে এটা বেড়ে আছে, তার মানে আমার কোন রুলস চলছে, আমার দিস রুলস, দিস ওয়ান, সেকেন্ড রুলস। ওপরটা কমে আছে, পেমেন্ট করেছি, আমার ব্যাঙ্ক ব্যালেন্স কমে গেছে অ্যাজ পার বুকস, পরেরটা বেড়ে গেছে, তো মাইনাস। দ্যাটস ওয়াই হোয়াট উইল ডু, আমরা কী লিখবো, আমরা কি অ্যাড করবো, টু এমটিএনএল, আরেকটা কী আছে, জেডেন কোম্পানি, জেড অ্যান্ড কোম্পানি টোটাল 1700।
তো আমার ক্যাশ বুকে সকল ট্রানজাকশান চেকিং করা হয়ে গেছে। নাও উইল গো টু ব্যাঙ্ক স্টেটমেন্ট। ব্যাঙ্ক স্টেটমেন্টে আমাদের দুটো ট্রানজাকশান এখনও অবধি ট্রিটমেন্ট হয়নি। একটা হচ্ছে যে 100 অ্যান্ড 200। 100টা কী হয়েছে, কোন সাইডে, ডেবিট সাইডে, মিনস উইথড্রয়াল। ব্যাঙ্ক চার্জেস পেমেন্ট হয়ে গেছে, ব্যাঙ্ক চার্জেস পেমেন্ট হয়ে গেছে, কিন্তু আমার যতক্ষণ না হাতে স্টেটমেন্টটা আসছে ততক্ষণ আমি বুঝতে পারছি না। আমরা ধরেই নিচ্ছি যে আমরা মান্থলি করি। জেনারেলি বিআরএসে কোনো এরকম টাইম লিমিট নেই, যেটা আমি ক্লাসেও বলছিলাম। আই হ্যাভ টু ডু ডেইলি বিআরএস। আমাদের যে আমি প্রত্যেকটা ডেইলি বিআরএস করতাম, কারণ ট্রানজ্যাকশন বাল্কি হতো। ইট ইজ নট, যদি মাসে একদিন নিয়ে বসতাম দেন ইট উইল টেক মাচ মোর টাইম, লাইক মানে হয়তো একটা দিন পর চলে যাবে। বাট দ্যাট ইজ 18 ইউনিট, তো প্রতিদিন করলে সুবিধা হতো। কোনো কোনো এক মাসে একবার করে, কোনো কোনো ইউনিট সপ্তাহে করে। ইটস আপ টু দ্য বিজনেস অ্যাক্টিভিটি, বা যে অ্যাকাউন্টেন্ট তার কীরকম করে সাজাবে, ইটস আপ টু দেম। এখানে একজনকে বলেছিল যে আমাদের ডেলি করতো সে, তো সেম এখানে যেহেতু আমরা ধরে নিচ্ছি যে এখানে এক মাস পরে আমি ব্যাঙ্ক স্টেটমেন্ট নিচ্ছি, তখন গিয়ে খোঁজপত্রগুলো পাচ্ছি, যেগুলো ডিসপুট ছিল সেগুলো পার করতে পেরেছি। তো চার্জেসটা দেখেছি যে ব্যাঙ্ক একটা চার্জেস করেছে, হতে পারে ব্যাঙ্ক চার্জেস, যেরকম এটিএম চার্জেস হয়, বা যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় কারেন্ট অ্যাকাউন্টের চার্জ পেমেন্ট করতে হয়। একটা 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 ইয়ারলি হোক, কোয়ার্টারলি হোক, বা মান্থলি হোক, এটা যেরকম যেরকম ইসে আছে। আমাদের যেমন একটা কোয়ার্টারলি চার্জেস কাটে একটা, যদি একটা মেনটেন্যান্সের উপর, একটা অ্যাকাউন্টস ভেরিফিকেশনের উপরে। তো সেরকম এখানে চার্জেস 100 রুপিস করেছে। দেন হোয়াট ইজ দ্য চার্জেস যখন 100 রুপিস করেছে, বিকজ অফ দ্য ট্রানজ্যাকশন কী হয়েছে, জাস্ট থিঙ্ক যে আমার কিন্তু এখন ক্যাশবুকে এন্ট্রিটা চার্জেস দেখায়নি। দ্যাট মিনস মাই ক্যাশবুক গট ইনক্রিজ, বাট আমি পাসবুকে লেস করে রেখে দিয়েছি, কেন পাসবুক তো কমে গেছে, বাট দ্যাট ইজ মাই পাসবুক ব্যালেন্স গট ডিক্রিজ। মিনস মাই পয়েন্ট এ is increase, point A is increase, but B is decrease. So deduct arithmetical calculation, sure, सीधा bank charges 200, deduct. And next one transaction, dividend. কোনো ইনস্ট্রাকশন দেওয়া লেখা আছে যে তুমি আমার হয়ে কখনো যদি ডিভিডেন্ড দেয় কাউকে, কোনো কোম্পানি নেই, ইটস আপ টু ইউ, তোমাকে টাইমলি কালেকশন করতে হবে, তোমার মাধ্যমে ইন্টারেস্ট কালেকশন করতে হবে। ব্যাংকে জিজ্ঞেস করছি মানে কি, যেগুলো যেগুলো আমার ডিফারেন্সটা আছে বিভিন্ন বিভিন্ন কারণে হতে পারে, ডিফারেন্ট কারণ, ইনসারশন হতে পারে, হতে পারে, বা টাইম গ্যাপ হতে পারে, চেকটা ডিজনারেট হয়ে গেছিলো, তো আমার খেয়ালই ছিল ডিজনারেট হয়ে গেছে, আমার কাছে কোনো নোটিশই আসেনি। যখন ব্যাঙ্ক স্টেটমেন্ট পেলাম তখন কি জানতে পারলাম যে না ডিজনারেট হয়েছিল, আমি চেক জমা দিয়েছিলাম তো ডিজনারেট হয়ে গেছিলো, জানতে পারলাম। এরকম ডিভিডেন্ড একটা আমি ব্যাংকে একটা আমি বলেছিলাম যে একটা এসআই দিয়ে রেখেছিলাম, যে এই কোম্পানি যদি কখনো তোমাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেয়, ইউ হ্যাভ টু কালেক্ট ইট। সাথে সাথে কী করবে ওরা, ওটাকে কালেক্ট করে নিতে নেবে, ওর তো অ্যাকাউন্টে ডিপোজিট করে দিতে হবে। যতক্ষণ না আমার কাছে স্টেটমেন্ট আছে, আমার ইটস নট পসিবল ফর দ্য বিজনেস টু নো দ্যাট এটা হয়ে মানে রিসিভ করে নিয়েছে। স্টেটমেন্ট অ্যাকাউন্টে হ্যাঁ এসএমএস ব্যালেন্স আসতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু ইট ইজ নট এসএমএস ব্যালেন্স দেখে আমরা কজন এন্ট্রি করি, বা কজন কী কতটা বলা সম্ভব। স্যালারি ক্ষেত্রে তো হ্যাঁ স্যালারি জানি, টুম করে টাকা স্যালারি ক্ষেত্রে ডিফারেন্ট ইস্যু, কারণ আমি জানি যে আমাদের স্যালারি কত। বাট আদার দ্যান দ্যাট ইট ইজ নট পসিবল যে কত কী কাটছে না ডিডাক্ট হচ্ছে। দের ইজ ল্যাক্স মানে থাউজেন্ড অফ ট্রানজ্যাকশন পার ডে অ্যান্ড বিজনেস। আর যদি রিটেল বিজনেস টাইপের হয়, যেরকম বিগ বাজার, দেন তো প্রায় ল্যাখে হয় ওদের, পুরো ইউনিট যদি হয়। তো ইট ইজ নট পসিবল যে কী কারণে হচ্ছে, ওটা ডে এন্ডে বা একটা পিরিয়ড এন্ডে কি ওটা পুরো পুরো মেলায়। তো সেক্ষেত্রে হলে ব্যাঙ্ক ডিভিডেন্ড রিসিভ করছে 200, এটা ব্যাঙ্ক তো ডিপোজিট দেখিয়ে দিয়েছে, মানে ব্যাঙ্ক ব্যালেন্স না বেড়ে রয়েছে। অ্যাজ পার ব্যাঙ্ক স্টেটমেন্ট মাই ব্যাঙ্ক ব্যালেন্স ইনক্রিজ, বাট আমার তো ক্যাশবুকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমি তো এখনও ওটাকে কোনো ইমপ্লিমেন্টেশনই করিনি বা কোনো এন্ট্রি করিনি, তার মানে আমার ক্যাশবুকটা কমে আছে। তার মানে আমরা যদি বলি এই অনুযায়ী মাই মাই পয়েন্ট এ ইজ, বা as per cash book is decrease, as per passbook is increase, means point B is more than point A because of the transaction.
because of this transaction my point B is more than point A. তাহলে আমি কি করব, পয়েন্ট A মাইনাস পয়েন্ট B প্লাস, তাহলে প্লাস করব। ডিভিডেন্ড কত আছে, 900 200 আমাদের ডিভিডেন্ড না। আমরা যদি অ্যাড করি কত হয়, এটা যোগ করলে হয় 1900 হয়, রাইট? হ্যাঁ, এটা হয় 900, এটা করলাম 1900, সরি এটা ক্যাশ বুকটা আছে 12,300 আছে, আমি ভুল লিখেছি। নাও টোটাল করলে 900, এখন যোগ করি সিধা ক্যালকুলেটার, একদম পাতি যোগ বিয়োগ আমাদের, এটা তো একদম বলতে হবে না, একদম ছোটোবেলাকার যোগ বিয়োগ। 12,300 যোগ 1,900 বিয়োগ 900, 12,300 প্লাস 1,900 মাইনাস 900। আমি ব্যাংকে যেতে 200 লিখেছিলাম, ব্যাংক ফিসটা 100 হবে, তো ইট ইস 800। তো আবার দেখি 12,300 প্লাস 1,900 মাইনাস 800, 13,400 ইজ অ্যাজ পার পাসবুক আমার আসার কথা। দেখে নিই 400 আছে নাকি। ওয়েট, দেখো 400 অ্যান্সার। নাও আমরা তো অপোজিট করতাম, আমরা কি করতাম, ব্যাংক ব্যালেন্স, এটা আমি এখান থেকেই করে দিচ্ছি, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট কত নেওয়া হয়েছে, 12,000, 13,400 ইজ ব্যাংক ব্যালেন্স পার ব্যাংক স্টেটমেন্ট। আর ক্যাশবুক কত, মানে আমার এখানে এখন ব্যাংক স্টেটমেন্ট ইজ মাই পয়েন্ট এ, অ্যান্ড আমার ক্যাশ বুক ইজ পয়েন্ট বি। এবার ট্রানজাকশনটা দেখি, প্রথম থেকে একদম সেমভাবে দেখতে যাই। কি হচ্ছে প্রথমে 700, 700-এর জন্য এবার চিন্তা করি, 700-এর জন্য আমার কী হয়েছে, ক্যাশ বুক ইনক্রিজ, পাসবুক ডিক্রিজ, বিকজ অফ দিস ট্রানজাকশন। মানে আমার কি আছে, পয়েন্ট এ ইজ মাইনাস, কেন ক্যাশ বুক পাসবুক কমে আছে, কেন যেহেতু পাসবুকের ডিপোজিটটা এন্ট্রি হয়নি, কিন্তু ক্যাশবুক কী হয়ে আছে, ক্যাশবুক হয়ে আছে আমার প্লাস। কেন ক্যাশবুকে আমার করলাম আবার, পাসবুক আমার কমে আছে, ডিপোজিট দেখায়নি, ক্যাশবুক আমার বেড়ে আছে, কি করব, প্লাস, তাই হয়েছে, হ্যাঁ প্লাস অ্যাডের মধ্যে এসছে। নাও নেক্সট কি আছে, এমটিএনএল 800-900,
আমার because of the transaction cash book passbook cash book result because of transaction আমার পাসবুক বেড়ে আছে, কারণ পাসবুকে টাকা কমায়নি। বিকজ অফ দি ট্রানজাকশন মাই পাসবুক ইজ মোর দ্যান মাই ক্যাশ বুক, মিনস পাসবুক ইজ প্লাস, বিকজ অফ ট্রানজাকশন বেড়ে আছে, ক্যাশ বুক ইজ মাইনাস। তাহলে কী করবো, আমি আলটিমেটলি মাইনাস করবো, মাইনাস করছি 1700 মাইনাস, কেন পয়েন্ট বিটা আমার কমে আছে, তাই না? পয়েন্ট বিটা আমার কমে আছে, তাই আমি মাইনাস করবো, মানে অ্যারিথমেটিক্যাল ক্যালকুলেশন। নিচেটা যদি কম থাকে আমাকে মাইনাস করতে হবে। ওপরে আমার 5 আছে, নিচে আমার অ্যান্সার 3 আছে। কি করে 3 অ্যান্সারটা আসছে আমার? নিশ্চয়ই 2 মাইনাস করেছি, তাই না আমার 3 আসছে, একদম নর্মাল। নিচে আমার 7 আছে, ওপরে আমার 5 আছে, নিশ্চয়ই আমি 2 প্লাস করেছি, তাই আমার না 7 অ্যান্সার এসছে। একদম পাতি অ্যারিথমেটিক্যাল ক্যালকুলেশন করছি আমরা, কিচ্ছু না। ট্রানজাকশন দেখছি যে ওপরটা মানে বিগত ট্রানজাকশন ওপরটা বেড়ে নিচেরটা বেড়ে, সে অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করছি। নেক্সট, ব্যাঙ্ক চার্জেস 100, ব্যাঙ্ক চার্জেস 100 মানে মিনস আমার ব্যাঙ্ক ব্যালেন্স কমে আছে অ্যাজ পার স্টেটমেন্ট, বাট মাই ক্যাশ অ্যাজ পার ক্যাশ বুক বেড়ে আছে, আমাকে অ্যাড করতে হবে, অ্যাড। নেক্সট, ডিভিডেন্ড, আমার তো ব্যাঙ্ক ব্যালেন্স বেড়ে আছে, ব্যাঙ্ক ব্যালেন্স ব্যাঙ্ক বেড়ে আছে, কিন্তু অ্যাজ পার ক্যাশ বুক কমে আছে, তাহলে আমার নিচেরটা মানে অবশ্যই আগেরটা করলাম না। ওই 100-র ফলে কী হয়েছে, আমার পাসবুকটা কমে আছে, ক্যাশ বুক বেড়ে আছে, তাই প্লাস করব, প্লাস করেছি। আর পরেরটাতেও আমার পাসবুক বেড়ে আছে বাট ক্যাশ বুক কমে আছে, কী করবো, মাইনাস করবো, মাইনাস করেছি 900 করে। এবারে অ্যাডলেস যদি করি, 13,000 সাথে 800 যোগ করলে হয় 14,900, 14,900 সাথে 1,000 মাইনাস করলে হয় 12,300, যেটা আমার অ্যাজ পার ক্যাশ বুক বেরিয়ে যাবে। আশা করছি যে এতে প্রত্যেকের যে আগের দিন কনফিউশন হয়েছিল, সরি আমি অনেক হয়তো টাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেলেছিলাম, অনেক টেকনিক্যাল যেগুলো অনেক বুঝতে অসুবিধা হচ্ছিলো, তো আমি চেষ্টা করলাম যে ভিডিওটাতে অনেক ইজি ল্যাঙ্গুয়েজে বলার, যাতে আমার সুবিধা হয় প্রত্যেকের। নেক্সট এক্সাম্পল 2টা দেখি। আচ্ছা, এরপরে যদি কিছু কোশ্চেন থাকে অবশ্যই জিজ্ঞেস করো, I will try to answer that. সানডে যে ক্লাসটা হবে, সানডে ক্লাসে আমি অবশ্যই 10-15 মিনিটের 5-10 মিনিটের মধ্যে যতটুকু অ্যান্সার দেওয়ার কথা অ্যান্সার দেবো, বা গ্রুপে যদি কোশ্চেন পোস্ট হয় আমি অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করব। এক্সাম্পল 2, দ্য ক্যাশ বুক অফ মিস্টার গোবর্ধনওয়ালা shows 8364 as the balance at the bank as on 31st December 2015। একদম কি বলছেন, একদম সুন্দর ওয়ার্ডে এখানে খুব পরিষ্কারভাবে বলে দিয়েছে আমাদেরকে, দ্য ক্যাশ বুক অফ গোবর্ধনওয়ালা অ্যাজ দি ব্যাঙ্ক, মানে দিস ওয়ান ইজ অ্যাজ পার ব্যাঙ্ক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। This one is bank balance as per cash book, একদম সিম্পল বলেছে। নেক্সট কি বলেছে, বাট ইউ ফাইন্ড দ্যাট দিস ডাজ নট এগ্রি উইথ দি ব্যালেন্স অ্যাজ পার দি পাসবুক, পাসবুকের সাথে ডাজ নট এগ্রি, ম্যাচ করছে না, তাই না আমাকে বিআরএস বানাতে হবে, ম্যাচ না করলে কম্পেয়ার করতে হবে না, কেন হচ্ছে না। অন স্ক্রুটিনি ইউ ফাইন্ড দ্য ফলোয়িং ডিসক্রিপেন্সিস, তো এই নিচে ডিসক্রিপেন্সিসগুলো আমরা পেয়েছি। দেখতে দেখতে যাই, আমরা পয়েন্ট কাকে রাখবো, কিছু সেরকম ওপরে বলেছে অ্যাজ পার, যেহেতু ক্যাশ ব্যালেন্স বলেছে, ব্যাঙ্ক ব্যালেন্স পাসবুকে কোনো ব্যালেন্স বলেনি, তো ক্যাশ বুক থেকেই করবো, ক্যাশ বুক থেকে পাসবুকে যাব।
মানে আমি পয়েন্ট এতে এতে রাখবো, এতে রাখবো ক্যাশ, এতে রাখবো আমি ক্যাশবুককে রাখবো, পাসবুক ক্যাশবুককে রাখবো, এতে রাখবো আমরা ক্যাশবুককে, আর বিতে আমরা রাখলাম পাসবুককে আর ব্যাঙ্ক স্টেটমেন্ট। আর আমাকে এইভাবে রেজাল্ট বার করতে হবে। কী করব? First December, the payment side of the cash book is undercast by 100. পেমেন্ট সাইট মানে এই যে পেমেন্ট সাইট, এটাকে বলা হয় পেমেন্ট সাইট। পেমেন্ট সাইট অফ দ্য ক্যাশ বুক আন্ডারকাস্ট মানে হয়তো আমি 100 টাকা আমি যোগ, নয়তো না 100 টাকা কম যোগ করেছি। এখানে যেমন আমার টোটালটা হওয়া যা যোগ করলে হয়তো এখানে হওয়া কথা ছিল 12,900, 2,900, 2,700 যোগ করলে হয় 600 টাকা, 4,600 হওয়ার কথা ছিল। আমরা 4,000 এখানে করেছি, আমরা 4,500, 100 টাকা কম করেছি, আন্ডারকাস্ট হয়েছে। জাস্ট থিঙ্ক এই ট্রানজ্যাকশনের জন্য আমার কোনটা বেড়ে আছে কোনটা কমে আছে, মানে কোনটা কার থেকে বেশি হয়ে গেছে। ক্যাশবুকে পেমেন্ট আন্ডারকাস্ট মানে আমি ক্যাশবুক পেমেন্ট কম দেখিয়েছি, 100 টাকা কম দেখিয়েছি, মিনস আমার ক্যাশবুকটা বেড়ে রয়েছে। কারণ আমার সাপোজ আমার 1,000 রুপিস আমার টোটাল ডেবিট সাইড যোগ করে 1,000 রুপিস আসছে, টোটাল রিসিভ 1,000 রুপিস আসছে, পেমেন্ট আমার 500, কিন্তু আমি কী করেছি 1 টাকা কম কম যোগ করেছি। তাহলে আমার এখন কত দেখাচ্ছে 500, কিন্তু অ্যাকচুয়ালি আমার পেমেন্টে যদি যোগ করতাম, আমি এটা এখানে লিখি, আমার 1,000 রিসিপ্ট দেখাচ্ছিল আর পেমেন্ট দেখাচ্ছে সাপোজ 500, তাহলে আমার ব্যালেন্স কত আসছে 500। সাপোজ এই 500 আমি কম টাকা কম যোগ করি, তাহলে কী হবে 1,000 এখন 600-এ পরিণত হবে, ঠিক করতাম তাহলে 400। তার মানে কী আছে, আমার কারেন্টলি আমার ক্যাশবুকটা 100 রুপিস বেড়ে আছে, আর বিকজ অফ দ্যাট পাসবুকটাও কমে আছে। কারণ পাসবুকে তো ও তো ঠিকই এন্ট্রি করেছে, পাসবুক তো কম করেনি, কিছু বলে দেয়নি, মানে যে পাসবুক কম করেছে মানে একটা বাই ডিফল্ট অ্যাজাম্পশন যে আমি ওটাকে বেড়ে মানে আমার পাসবুকটাকে ওকে আছে, তাই না? তাহলে আমরা কী করবো এখানে, আমার ক্যাশবুকটা প্লাস পাসবুকটা মাইনাস, বিকজ অফ দ্যাট, তাহলে আলটিমেটলি কী করবো, মাইনাসই করবো আমরা, 100 আমরা মাইনাস করবো। তাহলে এটাকে আমরা মাইনাস, আমরা এখানে ভালো মতো আমরা পয়েন্ট এতে রেখেছি ক্যাশবুককে, পয়েন্ট বিতে রেখেছি আমরা পাসবুককে, সেই অনুযায়ী করছি। যদি ওপরে পাসবুক রাখতাম, সে ক্যাশবুক করতাম, ঠিক উল্টো করতাম। কারণটা কি, আমার পাসবুক কমে আছে ক্যাশবুক বেড়ে আছে, অবশ্যই আমি নিজেকে পিছিয়ে যাবো, যখন যেহেতু প্লাস হয়েছে প্লাস করতাম। নেক্সট, এ চেক অফ ₹131 issued on 25 December was not taken in the bank column। মানে 131 টাকার একটা একটা চেক ছিল যেটা আমি ইস্যু করেছি। ইস্যু মিনস আমরা দিয়েছি, মানে বিজনেসম্যান দিয়েছে। on 20 December was not taken in the bank column। ব্যাঙ্ক কলাম একমাত্র একটাতেই হয়, 3 কলামনার ক্যাশবুক। আগে স্টার্টিংয়েই বললাম 3 কলামনার ক্যাশবুকেই একমাত্র ব্যাঙ্ক কলাম হয়। ব্যাঙ্ক স্টেটমেন্টে কোনোদিন ব্যাঙ্ক কলাম হতেই পারে না, কারণ ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্কে তার ট্রানজ্যাকশন, একমাত্র ক্যাশবুকে ব্যাঙ্ক কলাম আসতে পারে। কী করেছে 131 টাকা আমাদের পেমেন্ট সাইডে ঢুকাতে ভুলে গেছি, ইস্যু করেছি, ইস্যু করার মানে চেকটা কাউকে দেওয়া হয়েছে, তারপরে তখন ব্যাঙ্ক ব্যালেন্সে কমে যাওয়ার কথা, কিন্তু আমি ঢুকাতেই ভুলে গেছি, এক্সকিউজ মি, মানে আমি নিয়ে নিই ব্যাঙ্ক স্টেটমেন্টটাকে ব্যাঙ্ক স্টেটমেন্টের মধ্যে। তার মানে বিকজ অফ দ্যাট কী হয়েছে, আমার ব্যাঙ্ক ব্যালেন্সটা বেড়ে কমে আছে, কেননা ব্যাঙ্ক তো ঢুকিয়েছে, মানে ব্যাঙ্ক তো টাকাটা ঢুকিয়েছে, এটা আমি আমাদের কাছে নিলে আমাদের ফল্ট, বা বিজনেসম্যানের ফল্ট। তার জন্য কী আছে, আমাদের ক্যাশবুকে যে ব্যালেন্সটা প্লাস হয়ে রয়েছে,
প্লাস হয়ে রয়েছে, কিন্তু পাসবুকে মাইনাস হয়ে রয়েছে। আলটিমেটলি আমাকে লেস করতে হবে, কারণ যেহেতু আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট লেস আছে, কারণ ব্যাঙ্ক স্টেটমেন্ট তো ব্যাঙ্ক তো অলরেডি এন্ট্রি মেরে দিচ্ছে, ওটা ব্যাঙ্ক স্টেটমেন্ট অলরেডি এন্ট্রি হয়ে গেছে, আমার হয়নি, এটা আমাদের আমাদের On 18 December, the debit balance of rupees 2121526 as on the previous day was brought forward as credit balance. Debit balance কি বলছে 1536 টাকা, on the previous day was brought for credit balance. এইমাত্র বললাম ডেবিট সাইড অফ দ্য ক্যাশ বুক মিন্স রিসিভ, ক্রেডিট সাইড অফ দ্য মিন পেমেন্ট। কী করেছে, এই 1526 টাকা ভুল করে, মানে ভুল করে এ ডেবিটে না টেনে ক্রেডিটে এনে দিয়েছে। ক্রেডিট মানে পেমেন্ট, পেমেন্টে রেখে দিয়েছে, মানে পেমেন্ট বেশি হয়ে রয়েছে, পেমেন্ট সাইডটা বেশি দেখে রয়েছে। এবারে অ্যামাউন্টটা কত নেবো, অ্যামাউন্টটা নেবো 1526 ইন্টু 2। কারণটা কি, ফার্স্ট ভুলটা ও কী করেছে, ডেবিট না বসিয়ে ক্রেডিটে বসিয়েছে 1526 টাকা। তাহলে আমাকে 1526 টাকাকে ক্রস করার জন্য আমাকে ডেবিটে 1526 টাকা বসাতে হচ্ছে। মানে আপনাকে দেখাচ্ছি, ওর বসানো কথা ছিল এখানে, এই ডেবিটে বসেছে, কিন্তু বসিয়েছে এখানে 1526 এখানে বসিয়েছে। তাহলে আমাকে এখন একটা, আগে আমাকে একটা মানে 1526 টাকা লিখতে হবে। তার কারণটা কি, যেটা আমাকে এসের থেকে এসে কাটানোর জন্য, এটাকে ইকুয়াল করার জন্য। আরেকটা 1526 টাকা বসাবো, এটা বসাবো অ্যাকচুয়াল ফিগারটাই যোগ করার জন্য। প্রথমটাই করলাম ক্রস করার জন্য, এবারটাই করাবো অ্যাড করার জন্য। তাহলে আমাকে কত টাকা টোটালে অ্যাড করতে হচ্ছে, এখানে 3052 টাকা আমাকে অ্যাড করতে হচ্ছে। 3052 টাকা অ্যাড হয়েছে, আর 150 টাকা অন্য আছে। এতটা ক্লিয়ার হলে নেক্সট দেখাচ্ছি। তাহলে এটা আমরা কী করবো, অ্যাড, কারণটা হচ্ছে এই ট্রানজ্যাকশানটার ফলে আমার ক্যাশবুকটা কমেছিল, কারণ ক্যাশবুকে আমি পেমেন্ট বেশি দেখিয়ে রেখে দিয়েছি, ব্যালেন্সটা ক্রেডিটের না দেখিয়ে ডেবিট না ক্রেডিটে রেখে দিয়েছি। ক্রেডিট মিনস মাই বিজনেস অ্যাকাউন্ট, যেটা আমাদের প্রতিদিন খরচা হয়। আর বি অ্যাকাউন্টে মানে পাসবুকটা আমার বেড়ে আছে, আলটিমেটলি কী হবে, আমাদের প্লাস করতে হবে, এটা আমাদের প্লাস হবে। আচ্ছা, আগে দুটো দেখো, যে 100 প্লাস, এই যে 130। ওকে, তো এতটা অবধি অবশ্যই ক্লিয়ার আছে তিনটে ট্রানজ্যাকশান। প্রথমটা কী হলো, সেকেন্ডটা কী হলো, আর কী হলো। নেক্সট ট্রানজ্যাকশানটা দেখি, 4 নম্বরটা কী আছে। One deposit of rupees 150 was recorded in the cash book as if there is no bank column in there. মানে ক্যাশ বুকে 150 ট্রানজ্যাকশান করেছি, কিন্তু ব্যাঙ্ক কলামই আমরা বসাইনি। ক্যাশ বুকে বললাম না ট্রিপল কলাম হয়, যে ক্যাশ অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড দেন অ্যানাদার ইজ ডিসকাউন্ট অ্যাকাউন্ট। সরি, তো এটা কি হয়েছে, আমাদের ক্যাশ বুকেই আমি বসাইনি এটাকে, ব্যাঙ্ক কলামে আমরা ব্যাঙ্ক কলামে বসাইনি, মানে 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 আমার অলরেডি ব্যাঙ্কে কোনো আমার এফেক্টই করেনি। আর এটা কী করেছি আমরা, খুব যদি ভালো করে দেখো কী করা হয়েছে, এটাকে ডিপোজিট করা হয়েছে, রাইট। তো ডিপোজিট করা হয়েছে, মানে ডিপোজিট করা হলে কি হয়, আমাদের ব্যাঙ্ক ব্যালেন্সটা বেড়ে যাওয়ার কথা। অবশ্যই আমাদের ক্যাশ বুকে আমরা এন্ট্রি করিনি, কিন্তু ব্যাংকে যখন ডিপোজিট করেছি ব্যাংক তো বেড়ে গেছে, ব্যাঙ্ক স্টেটমেন্ট তো ঠিকঠাক মতোই এন্ট্রি হয়েছে, আমাদের বুকসে আমরা ভুল এন্ট্রি করেছি। তার মানে কী হয়েছে এটার ফলে,
দেখো কি হয়েছে এটাতে, আমরা ওপরে কি রেখেছিলাম, ক্যাশবুক রেখেছিলাম, তো ক্যাশবুকটা আমার এতে কি হয়ে রয়েছে, কমে রয়েছে। ক্যাশবুকটা আমার কমে রয়েছে, পাসবুকটা আমার বেড়ে রয়েছে। এই ট্রানজ্যাকশানটা করলে আমার ক্যাশবুক কমে রয়েছে, পাসবুক বেড়ে, তাহলে কী করবো আমরা, প্লাস, মানে এইটাকে আমরা অ্যাড করব। দেখে নি তাই করেছি নাকি। এই নেক্সট, of the total checks amounting rupees 11,514 drawn in the last week of December, checks aggregating 7,815 were encashed in December। মানে আমরা এটা কবে বুকস অফ অ্যাকাউন্টস করছি, 31 ডিসেম্বরে করছি। এই যে এখানে দেখো লেখা আছে 31 ডিসেম্বরে করছি, মানে লাস্ট দিনকে, বছরের লাস্ট দিনে করা হচ্ছে। তো এখানে আমরা যদি ভালো মতো দেখি কি আছে এটাতে, 150 টাকা আমাদের, সরি, অফ দ্য টোটাল চেক অ্যামাউন্ট হবে 11,515 লাস্ট উইক 31 ডিসেম্বরের কথা বলা হয়েছে। তো লাস্ট ডেটে আমরা 11,000 টাকার চেক আমাদের কি হয়েছে, চেক 4050 লাস্ট উইক ডিসেম্বর ইন্ডিকেটিং এত এন্ড ক্যাশ, মানে 11,514 টাকা আমরা জমা করেছি। তার মধ্যে ব্যাংকে একমাত্র গেছে 7,800, জমা করেছি মিনস আমরা দিয়েছি, কাস্টমারদের দিয়েছি, তার মধ্যে 7,815 টাকাই একমাত্র কেটেছে। তাহলে বাকি 11,514 বাই 7,815 কত কত আছে, 12,000, 11,514 মাইনাস, सो यहाँ पर जो दिया गया था वो बैलेंस जो ऑफ द टोटल, सॉरी मैं थोड़ा सा काम में चला गया था, सॉरी, ऑफ द टोटल चेक्स अमाउंट टिल ₹11,540 एग्रीगेटिंग इतना और इतना, मतलब ये चीज़ देख लो, इसमें से क्या बोल रहा है कि जितने टोटल चेक्स है ना, टोटल चेक्स है उसमें से क्या हो जाएगा कि 11,500 इतना और 7,000 इतना, मतलब कितना होता है बैलेंस हम लोग निकाल लेते, सॉरी 11,000 माइनस है कितना, 7,815 मतलब इतना का चेक क्या किया, अमाउंटिंग की चुपी एग्रीगेटिंग इतना, इतने का चेक इन कैश किया से, मतलब बाकी का चेक तो इन कैश नहीं किया, मतलब मैंने मेरा जो अकाउंट है, मेरा अकाउंट से इतना डिडक्ट हो गया, तो मेरा 3699 का जो इतना है वो अकाउंट से डिडक्ट हो गया था। इसका मतलब क्या है कि मतलब मेरा बैंक अकाउंट से डिडक्ट हो गया, मैंने मेरे अकाउंट से तो हम लोग का मेरा बुक्स में तो उसको दिखा दिया कि डिडक्ट हो गया है, बट एक्चुअल में तो इतना डिडक्ट नहीं हुआ है ना, एक्चुअल में डिडक्ट नहीं हुआ है, मतलब स्टेटमेंट तो डिडक्ट नहीं हुआ है। तो इसकी वजह से क्या हो गया, अब हम पूरा देखेंगे तो मेरा कैश बुक का थोड़ा माइनस होकर रखा है, बट क्या हो गया कि मेरा मैंने बैंक से डिडक्ट नहीं हुआ है, बैंक मेरा ओके है, तो मेरा माई कैश बुक इज माइनस बट माई पासबुक इज प्लस। सो उससे क्या हो गया मेरा, मतलब मैं क्या करना होगा, मेरे को प्लस करना होगा, क्योंकि मेरा तो पासबुक इंक्रीज, मतलब मेरा पॉइंट जो बी है मेरा इंक्रीज होकर रखा है ना, तो ऑब्वियसली मेरा पॉइंट भी अगर इंक्रीज है तो मैंने क्या बोला था, मेरा पॉइंट भी इंक्रीज है तो मेरे को ऐड करना होगा।
देखो इधर ऐड ही हुआ है, तो इसको हम प्लस कर देते हैं। डिविडेंड 250 collected by bank and subscription of 100 paid by the bank we are not recorded in the cash book। मतलब 250 का डिविडेंड कलेक्ट करके ले लिया, ये सेम एग्जाम्पल, ये वाला एग्जाम्पल डिविडेंड कलेक्ट करके 200 किया था, तो इधर दिखा रहा है कि कितने कैरेट 250 किया कलेक्ट किया है। पासबुक में कोई एंट्री नहीं है, पासबुक इज माइनस और कैश बुक इज प्लस, सॉरी पासबुक इज प्लस कैश बुक इज माइनस। मतलब इधर मेरा पॉइंट बी में एक पासबुक है, तो सेम है, कैश बुक इज माइनस पासबुक इज प्लस, तो व्हाट विल डू, वी विल ऐड दिस वन। और 100 का कुछ सब्सक्रिप्शन किए थे, कुछ भी सब्सक्रिप्शन हो सकता है, अभी क्या सब्सक्रिप्शन नहीं दिया गया है तो उसका पे कर दिया, इंस्ट्रक्शन दिया हुआ था, मतलब मेरा बैंक अकाउंट से रिएक्ट हो गया। जैसे सेम ऐसा ही बैंक चार्जेस वाला केस, तब बैंक चार्जेस बात है ना 100 रुपीज़ रिजेक्ट होके रखा था, ठीक है। तो ये वाला चीज़ डिडक्ट होके रखा है, मतलब मेरा कैश बुक तो इंक्रीज होकर रखा है, कैश बुक से मैंने तो उसको माइनस नहीं किया, मैंने मेरा बैंक अकाउंट मेरा जो है बिकॉज ऑफ दैट ट्रांजेक्शन इंक्रीज होकर रखा है, बट पासबुक इज माइनस, सो वी विल माइनस दिस वन, 250 प्लस 100 माइनस लास्ट वन आउट one outgoing check rupees 350 was recorded twice in the cash book। दो बार वो रिकॉर्ड होके रखा है, 2 टाइम्स। एक आउटगोइंग चेक था, मैं 2 टाइम मैंने कैश बुक में रखा है, मतलब मैंने कुछ चेक किसी को दिया है तो वो वाला चेक 2 टाइम्स ऐड होकर रखा है। इसका मतलब क्या हो गया, मेरा कैश बुक से मैं 2 बार लेस कर चुका हूँ 350। तो इसके लिए मेरा क्या हो गया, मेरा जो कैश बुक है ऑब्वियसली मेरा माइनस होकर रखा है, ज़्यादा टाइम 2 बार माइनस किया है तो, और जो मेरा पासबुक है वो क्या हो गया, वो इंक्रीज है, क्योंकि पासबुक से तो एक ही बार एंट्री हुआ है ना, और पास बैंक में तो 2 बार एंट्री नहीं किया है, तो बैंक से मेरा तो बैंक अकाउंट तो मेरा ज़्यादा ही है कैश बुक से बिकॉज ऑफ द ट्रांजेक्शन, तो विल प्लस, तो दिस वन इज विल प्लस now if we add all this and this, then we'll add all this with this and this one will be minus, तो उसके वजह से मेरे 15,000 जो बैलेंस आ रहा है, दिस इज माई बैंक स्टेटमेंट, मेरा बैंक स्टेटमेंट में मेरा जो इतना का बैलेंस मेरे को दिखा रहा है, ये वाला क्लियर होना चाहिए। नेक्स्ट थर्ड जो एग्जांपल है ये वाला जो दिया गया है, दिस वन इज ऑन द बेसिस ऑफ ओवरड्राफ्ट बैलेंस। ओवरड्राफ्ट बैलेंस अगर लिखा रहेगा, जो वर्क प्लस माइनस का कर रहे थे उसका डिपॉजिट, क्योंकि ओवरड्राफ्ट मतलब क्या बैलेंस है, जनरली बैंक अकाउंट का जो बैलेंस दिखाता है वो क्रेडिट बैलेंस होता है ना, करंट अकाउंट क्रेडिट बैलेंस होता है, और डेबिट बैलेंस और ओवरड्राफ्ट का देखोगे कोई भी स्टेटमेंट चेकिंग करेंगे हम लोग, उसका डेबिट बैलेंस है, बैंक के लिए डेबिट बैलेंस है, डेबिट बैलेंस दिखाता है, तो चीज़ ही है पूरा उल्टा, मतलब नॉर्मल नहीं है, उल्टा है, तो मेरे को ऑपोजिट ही करना होगा, जो मेरे को प्लस करना था वो मेरे को क्या करना है, जो मेरे को प्लस करना था वो मेरे को माइनस करना था, जो मेरे को माइनस करना है वो मेरे को प्लस करना है, पॉइंट ए से पॉइंट बी जाने का कंपेयर करने के लिए। तो एक एग्जांपल देख लेते हैं इसमें, तो इसमें देखो पॉइंट ए में जो रखा है, इसमें पॉइंट ए में रखा है पासबुक को, और बी में रखा है कैश बुक को, तो मेरे को उस हिसाब से थिंकिंग करना होगा और उसको ऑपोजिट करके देना होगा। एक ट्रांजेक्शन देख लेते हैं। On 20th April, checks have been issued for rupees 7,000, of which checks of rupees 3,000 only has been encashed up to 30,000.
मतलब मैंने चेक दिया था 7,000 का, उसमें से 3,000 ओनली इन कैश हुआ है। मतलब जी बैंक में मैंने कितने का चेक भेजा था? 7,000 का। 3,000 से 3,000 कई चेक सिर्फ उसका इन कैश होकर रखा है। मतलब इसकी वजह से क्या हो गया, तो सिचुएशन क्या है मैं लिख लेता हूँ। पॉइंट ए में पासबुक है, पॉइंट बी में कैश बुक है, और इसका रिजल्ट नॉर्मल सिचुएशन में क्या है, स्पेलिंग गलत हो गया, रिजल्ट दिस सिचुएशन, उसको लिख सकते हैं हम लोग उसको रिजल्ट फॉर ओडी। मेरा पासबुक ऐड होके रखा है ना, पासबुक इज ऐड, क्योंकि मेरा पासबुक से तो डिडक्ट नहीं हुआ है, बट मेरा कैश बुक से डिडक्ट हो गया है। हम लोग क्या करने वाले थे सिचुएशन में, माइनस करने वाले थे, क्योंकि बोले थे कि बेस्ड ऑन बी का जो है उस बेसिस में हम लोग डिसीजन लेते हैं, माइनस करने की प्लस करना है। और बट ये वाला उल्टा सिचुएशन है वो डिसीजन, तो क्या करेंगे हम लोग उसको ऐड करेंगे। देख लेते हैं 4,500, 4,000 ऐड हुआ है क्या, लुक ऐड 4,000 ऐड में है, so this one is add। Check 3,500 has been deposited in the bank for collection, but of this only 500 has been credited in the passbook। 3,500 का चेक जमा किए थे, जमा नहीं हुआ, लास्ट डेट को जमा किए थे, तो कुछ चेक इन कैश नहीं हुआ, होता है ना 2-3 दिन इन कैश तो होने में लगता ही है। एनईएफटी में ठीक है, बट चेक में तो 2-3 दिन लग जाता है ना। तो नॉर्मल सिचुएशन में इसका सिचुएशन चेकिंग करो तो इसमें की वजह से मेरा पासबुक डिडक्ट होकर रखा है ना, पासबुक में तो कम है अमाउंट, बट कैश बुक मेरा इनकेस होकर रखा है, क्योंकि कैश बुक में मैंने दिखा दिया कि वो इनकेश होकर रखा है। ये वाला सिचुएशन देख लो ना, ऊपर का ये वाला सिचुएशन है, ये 2B700 वाला। 2B700 में अगर हम लोग देखते हैं 2B700 में ये वाला किस्सा का मैं बात बोल रहा हूँ, ये वाला का 700 ओके देख के रखा था, पर इधर तो नहीं देख के रखा है ना, मतलब स्टेटमेंट में तो नहीं दिखा रहा था, राइट। तो ये वाला सिचुएशन भी सेम है, प्लस माइनस, और रिजल्ट मतलब मेरा क्या हो गया, प्लीज़ मेरे को नॉर्मल से प्लस करना था, बट ओडी वाला सिचुएशन है, अपोजिट है, बैलेंस से अपोजिट होता है तो करना भी होगा अपोजिट, माइनस। ये वाला क्वेश्चन आ सकता है कि ओडी में क्या हो सकता है, मतलब ओडी वाला सिचुएशन अपोजिट है कि मतलब कैसा बैलेंस है, ये वाला क्वेश्चन आ सकता है। लुक माइनस में है। नेक्स्ट है बैंक चार्जेस has been as interest on OD 500, the intimation of which was received only on 4th में, मतलब 4th में 30th में हम लोग तो अकाउंट क्लोज कर चुके थे, पर 4th में मेरे को मालूम चल रहा है कि एक इंटरेस्ट रिजेक्ट होकर रखा है, कैश बुक लेस होकर रखा है ना, सॉरी पासबुक लेस होकर रखा है ना, क्योंकि पासबुक में तो डिडक्ट होकर बैलेंस से तो डिडक्ट हो गया, मेरा बैंक अकाउंट में डिडक्ट नहीं हुआ, मतलब बिकॉज ऑफ ट्रांजेक्शन मेरा कैश बुक ज़्यादा है, पासबुक कम है, मेरे को ऐड करना चाहिए था, बिकॉज ऑफ ट्रांजेक्शन माई पासबुक इज लेस देन कैश बुक, मतलब कैश बुक इज मोर देन माई पासबुक, ये भी बोल सकते हैं। तो मेरे को क्या करना होगा इस सिचुएशन में, माइनस कहा गया 500, एकदम क्लियर सिचुएशन। Passbook shows credit 1,000 representing ₹400 by a debtor directly in the bank and 600 collected by bank in respect of interest on investment। मैंने किसी डेटर ने डायरेक्टली डिपॉजिट करके दिया, मेरे को नहीं बोला, मेरे अकाउंट में डिडक्ट हो गया, जमा कर दिया पैसा, और एक कुछ कलेक्शन इंटरेस्ट का कुछ था तो भी मेरे को कलेक्शन करके दिया, एस आई दे के रखे थे, स्टैंडिंग इंटरेस्ट दे के रखे थे, उसकी वजह से कुछ चीज़ इन्होंने इसका जमा करके रख दिया।
तो इसकी वजह से क्या हुआ, मेरा 400 और इतना इंक्रीज करके रखा है। मेरा पासबुक इज मोर देन माई कैश बुक, राइट। कैश बुक में एंट्री नहीं हो, कैश बुक कम है, रिजल्ट शुड बी प्लस, बट दिस सिचुएशन, सॉरी मैंने गलत बोला, रिजल्ट शुड बी माइनस। तो बट इस सिचुएशन में ऐड करेंगे। लास्ट बड़ा देख लेते हैं। बैंक had debited 1200 because of life insurance premium of the trader. This advice for the same was issued by bank on 6 मई। 6 मई में मेरे को ये एडवाइस दे रहा है कि मेरे को मालूम चल रहा है कि 6 मई में मेरे लाइफ इंश्योरेंस का 1200 डिडक्ट होकर रखा है। तो सिचुएशन को थोड़ा सा इमेजिन करो। मेरा कैश बुक पासबुक इज माइनस, बट मेरा कैश बुक इज प्लस। कैश बुक में तो मेरा डिडक्ट नहीं हुआ है, बैलेंस तो अभी तो उतना ही इंक्रीज करके रखा है ना, तो मेरे को माइनस करना था, सॉरी प्लस करना था, बट इस सिचुएशन में क्या करेंगे, इसको माइनस करेंगे। 1200 इज माइनस। अब ये सारा जितना है इधर से लेके इधर तक ऐड करो और इतना को लेस करना है 12,500 for 300, दैट इज माई एज पर कैश बुक। तो इतने से मेरे को लगता है कि क्लियर होना चाहिए। नाउ नेक्स्ट में जितना भी ये फेज है, जितना भी 1 2 3 4 इतने का क्वेश्चन आंसर, ये वाला मैं एक बार इसके बाद मैं उसको अभी बोल देता हूँ। इसका आंसर है इधर, ये 1 2 3 4 सेट का जितना क्वेश्चन है उसका भी मैं सॉल्व करके नेक्स्ट वाला जो वीडियो है मैं बोल देता हूँ। बट इतना सिचुएशन में मेरे को कॉन्सेप्ट क्लियर होना चाहिए कि क्या है। अच्छा, और एक चीज़, ओवरड्राफ्ट को और एक चीज़ भी बोल सकते हैं, ओडी को अनफेवरेबल बैलेंस बोलते हैं। और नॉर्मल जो क्रेडिट अकाउंट जो होता है व करंट अकाउंट, उसको बोलते हैं फेवरेबल बैलेंस। ऐसा वर्ड भी यूज हो सकता है, इसलिए मैंने उसको इधर बोल दिया। तो नेक्स्ट वीडियो में मैं दूसरा में जितना क्वेश्चन है मैं उसको सॉल्व करके देता हूँ।